সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের স্রষ্টা আমার রব আল্লাহ। আসমানের অধিবাসীদের জন্য যে সকল ফেরেশতারা রয়েছেন তাদের জন্য রহমত হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের স্রষ্টা আমার আল্লাহ। জমিনে যত মাখলুকাত রয়েছেন সকল কিছুর স্রষ্টাই হচ্ছেন আমার আল্লাহ। আর সকলের জন্য রহমত হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সবার জন্য রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তাবারি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে তাবারির মধ্যে 18 খণ্ডের 552 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আন্নাল্লাহা আরসালা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাহমাতাল লিজামিইল আলামি বিমুমিনিহিম ওয়া কাফিরিহিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিন এবং মুশরিক সকলের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। নবীজি মুমিনদের জন্য রহমত, মুশরিকদের জন্য রহমত। অতঃপর ইমাম তাবারি বলেন, ফাআম্মা মুমিনুহুম, মুমিনদের জন্য আল্লাহর রাসূল রহমত এভাবে, ফাকাদ হাদাহুল্লাহু বিহি, কেননা মুমিনরা আল্লাহর রাসূলের মধ্যস্থতায় হেদায়েত পেয়েছে। বলেন হেদায়েত কার মধ্যস্থতায় পেয়েছি? আল্লাহর রাসূলের মধ্যস্থতায় হেদায়েত পেয়েছি। ওয়া আদখালাহুম বিল ঈমানি বিহি, আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে মহামূল্যবান দৌলত ঈমান দান করেছেন। আমাদের দিলের মধ্যে যেই ঈমান প্রবেশ করেছে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যস্থতায়। ওয়াবিল আমালি বিহি বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহিল জান্নাহ, আর আল্লাহর রাসূল আমাদেরকে যে আমলগুলো শিখিয়েছেন রাসূলের তরিকায় আমল করে